সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপু মনি ও সংসদ সদস্য সাদেক খানকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা পৃথকভাবে রিমান্ডের এসব নির্দেশ দেন। গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় দীপু মনি, ইনু, মেনন সহ সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের 4 দিনের এবং মোহাম্মদপুর থানার মামলায় সাদেক খান ও আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেনকে 2 দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 19 ও 20 জুলাই ঢাকার বছিলায় আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সুজন ও অর্ণব নামে 2 ব্যক্তি। এই ঘটনায় পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানের 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা পৃথকভাবে রিমান্ডের নির্দেশ দেন। অন্যদিকে 4 অগস্ট যাত্রাবাড়ীতে গুলিতে নিহত হন ওবায়দুল ইসলাম। এই হত্যা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং দীপু মনিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়াও যাত্রাবাড়ীর সাইম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 4 দিন এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেনকে 2 দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিন আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন আওয়ামী লীগ নেতারা। তবে যথেষ্ট প্রমাণ থাকায় কেউ বিচারের হাত থেকে রেহাই পাবে না বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। গণঅভ্যুত্থানের বিভিন্ন হত্যা মামলায় এখন পর্যন্ত আনিসুল হক 49 দিন, চৌধুরী আবদুল্লাহ আল মামুন 92, রাশেদ খান মেনন 38, হাসানুল হক ইনু 40, দীপু মনি 12 এবং সাদেক খানকে 9 দিন রিমান্ডে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুলাইমান কবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।